সুপ্রিয় শিক্ষার্থী, আজকে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক নিয়ন্ত্রিত ম্যাটস এবং আইএসটি ভর্তি পরীক্ষা 2026 এবং 27 নিয়ে তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করব। আলোচনায় আমি রয়েছি তাহমিদ ইমন রহমান। তো শুরুতেই তোমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে আইএসটি এবং ম্যাটস কি। আইএসটির পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এখান থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা করার সুযোগ তোমাদের থাকবে এবং এখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পরে তোমাদেরকে সবাই সংক্ষেপে এমটি অথবা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ডাকবে এবং তোমরা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবেই বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সংস্থায় জব করতে পারবে এবং তোমাদের এই কোর্সটি হচ্ছে সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স। তোমরা জেনে খুশি হবা সারা বাংলাদেশে আইএসটি প্রতিষ্ঠান রয়েছে 9টি এবং এই 9টি প্রতিষ্ঠানে তোমাদের জন্য বরাদ্দকৃত সিট বা আসন সংখ্যা রয়েছে 2379টি এবং 8টি সাবজেক্টের উপরে তোমরা এই 9টি প্রতিষ্ঠানে 2379 জন প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় নতুন করে 2379 জন শিক্ষার্থী আইএসটিতে এই ডিপ্লোমা কোর্সটি করার সুযোগ পায়। আইএসটিতে তোমাদের হচ্ছে যে নির্ধারিত 8টি সাবজেক্ট রয়েছে সেটার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টের নাম হচ্ছে ল্যাবরেটরি, এরপরে রয়েছে ফার্মেসি, রেডিওথেরাপি, রেডিওলজি, ওটিএ, আইসিএ এবং হচ্ছে ফিজিওথেরাপি এবং সর্বশেষ ডেন্টিস্ট্রি। এই 8টা সাবজেক্টের উপরে তোমরা আইএসটিতে ডিপ্লোমা 4 বছর মেয়াদী কোর্সটি করতে পারবে। এবার আসি ম্যাটস সম্পর্কে আমরা একটু জানবো। ম্যাটস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। সারা বাংলাদেশে ম্যাটসের প্রতিষ্ঠান রয়েছে 60টি এবং এই 60টি প্রতিষ্ঠানে 664টি আসন রয়েছে এবং তোমার সবচেয়ে বেশি আসন রয়েছে বাগেরহাট ম্যাটসে। এখানে সর্বোচ্চ 152টি আসন সংখ্যা রয়েছে। এরকম পর্যায়ক্রমে আরও 6টি প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হতে পারবে। মোট ম্যাটসের আসন সংখ্যা হচ্ছে 664টি। ম্যাটস থেকে এই 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করার পরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে অথবা ডিএমএফ হিসেবে বিভিন্ন জায়গায় জব করা যাবে বা কর্মরত থাকা যাবে। আইএসটিতে যে 9টি প্রতিষ্ঠান রয়েছে সেখানে 2379টি আসন যে বিন্যাস, কোন ইনস্টিটিউটে কতটি আসন রয়েছে সেটা আমরা আমাদের নির্ধারিত সাজ থেকে প্রকাশিত যে বইটি রয়েছে এই বইটিতে সম্পূর্ণভাবে সুন্দরভাবে আসন বিন্যাসটি দেওয়া আছে। এখান থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন ইনস্টিটিউটে কতটি আসন রয়েছে। ঢাকা আইএসটিতে আসন সংখ্যা হচ্ছে 327, রাজশাহীতে হচ্ছে 277, বগুড়াতে হচ্ছে 307, তারপর হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহে যথাক্রমে 277টি আসন এবং সর্বশেষ হচ্ছে তোমার সিলেট আইএসটিতে হচ্ছে 257টি এবং গোপালগঞ্জ কাশিয়ানীতে সর্বশেষ যেটা এটা হচ্ছে 103টি আসন সংখ্যা রয়েছে। এই মোট 2379টি আসন আইএসটিতে রয়েছে। ম্যাটসের ক্ষেত্রে 60টি ম্যাটসের মধ্যে বাগেরহাটে হচ্ছে 152টি আসন, কুষ্টিয়াতে 102 এবং নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা এটাতে যথাক্রমে 102টি করে আসন রয়েছে এবং সর্বশেষ ফরিদপুরে আসন সংখ্যা হচ্ছে 52টি। এই মোট 664টি আসন ম্যাটসের ক্ষেত্রে রয়েছে এবং আইএসটির ক্ষেত্রে রয়েছে 2379টি আসন। এইভাবে আমাদের বইয়ে আসন বিন্যাস থেকে শুরু করে যাবতীয় তথ্য এবং ভর্তি প্রস্তুতি সম্পর্কিত যাবতীয় সাজেশন এবং যথেষ্ট প্রশ্ন ব্যাংক সম্মিলিত আমাদের এই গাইডটি তোমরা চাইলে নিজেরাও সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার পদ্ধতি খুবই সহজ। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বইটি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারো। এটা তোমাদের ভর্তিতে সহায়ক হবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আইএসটি এবং ম্যাটস ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশের মোট 15টি এক্সাম সেন্টারে অনুষ্ঠিত হবে। দেশের 8টি সরকারি আইএসটি এবং 7টি সরকারি ম্যাটস সমূহের মনোনীত ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইএসটি সমূহের ডিপ্লোমা কোর্স এবং ম্যাটসে ভর্তির জন্য প্রার্থী নিচের যে কোনো ভর্তি পরীক্ষা কেন্দ্র চয়েস দিতে পারে। আমি এখন ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলো তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, বগুড়া আইএসটি, চট্টগ্রাম আইএসটি, বরিশাল আইএসটি, তারপর হচ্ছে রংপুর আইএসটি, ঝিনাইদহ আইএসটি এবং সিলেট আইএসটি। তার পরবর্তীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস, কুষ্টিয়া ম্যাটস, নোয়াখালী ম্যাটস, সিরাজগঞ্জ ম্যাটস, টাঙ্গাইল ম্যাটস, কুমিল্লা ম্যাটস এবং সর্বশেষ ফরিদপুর ম্যাটস। এই 15টা নির্ধারিত এক্সাম সেন্টারেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যার বাসা থেকে যে এক্সাম সেন্টারটা নিয়ারেস্ট হয় সেই জায়গায় তোমরা হচ্ছে আবেদনের সময় সেটা উল্লেখ করে দিতে পারো। আবেদন ফি হচ্ছে 700 টাকা এবং নির্ধারিত ওয়েবসাইটে যখন আবেদনের সার্কুলার প্রকাশিত হবে তারপর হচ্ছে
আবেদন করতে হবে। এবং এই সংক্রান্ত আমাদের অসংখ্য ভিডিও আমাদের নির্ধারিত ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখেও তোমাদের এই সংক্রান্ত কনফিউশন তোমরা দূর করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশন অপশনে দিতে হবে। তুমি কখনোই মনে করবে না যে আমি আইএসটিতে পড়তে চাচ্ছি তাই আমি ম্যাথস আবেদনে দিব না, এটা করলে আবেদন অসম্পূর্ণ থেকে যাবে। তুমি ম্যাথসে পড়ো আর না পড়ো, আইএসটিতে পড়ো আর না পড়ো, তোমাকে সবই দিতে হবে। তোমার পছন্দের লিস্টটা সামনে থাকবে, বাকিগুলা পিছনে ফিল আপ করে দিতে হবে, কোনোটা বাকি রাখা যাবে না। আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের জন্য আমার সর্বশেষ পরামর্শ হচ্ছে, আর বেশি দিন নেই, যেহেতু এসএসসির ফল প্রকাশিত হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই সার্কুলার প্রকাশিত হবে। তোমাদের জন্য আমাদের পেইড ব্যাচ চলছে, রানিং চলছে, তোমরা পেইড ব্যাচে অংশগ্রহণ করতে পারো এবং পাশাপাশি আমাদের ভর্তি গাইডটিও তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হবা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে সেন্ড মানি অথবা নগদ বিকাশের মাধ্যমে ভর্তি হতে পারো এবং ওয়েবসাইটে প্রবেশ করেও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আর যারা শুধুমাত্র বইটি সংগ্রহ করবে তারা তোমাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলা আমাদেরকে প্রেরণ করে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বইটি নিতে পারো।